আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ, ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। নমস্কার, শুভ সন্ধ্যা। সিটিভিএন প্রত্যেকটি জায়গায় স্বাগত জানাই আপনাদেরকে। আমি মণিময় রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি আজকের আজ সারাদিন। সিটিভিএনের আজকের আজ সারাদিনে আমরা ঠিক সেই টপিকটাকেই সামনে নিয়ে এসেছি, যে টপিক নিয়ে আমরা কিছুক্ষণ আগে প্যানেল ডিসকাশন করলাম। অর্থাৎ আমাদের সঙ্গে যারা প্যানেলিস্টরা ছিলেন তারাও তর্ক বিতর্কে সামিল হয়েছিলেন। তার আপনাদের সামনেও এটা খুলে দেওয়ার চেষ্টা করলাম যে আজকে শাসকের শাহজাহান শঙ্কর, একেবারে এক্সক্লেমেটরি সাইন। বুঝতেই পারছেন যে রাজ্য রাজনীতিতে এই মুহূর্তে প্রবল চর্চিত যে মানুষ দুটোর নাম, যার নামটা এই মুহূর্তে এর মধ্যে হয়তো ইনক্লুড নেই, কিন্তু খুব বড়সড়, তা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক এবং তার সঙ্গেই আজকে শঙ্করাঢ্য এবং অন্যদিকে শেখ শাহজাহান। এই তিনটে প্রসঙ্গ তো অবশ্যই আজকে আমরা নিয়ে আসবার চেষ্টা করব। মানে একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের এ রাজ্যের যা অবস্থা এই মুহূর্তে চলছে, মানে বারবার আমাদেরকে আলোচনায় এটা নিয়ে আসতে হচ্ছে। দুর্নীতি দুর্নীতি দুর্নীতি, মানে যে জায়গায় গিয়েছে দুর্নীতির পরিমাপটা, তাতে অবস্থা খুব শোচনীয় সাধারণ মানুষের। মানে আজকে একজন যার নাম নিয়ে আসছি, পরের দিনে দেখতে পাচ্ছি আরও দুজন ইনক্লুড হয়ে যাচ্ছে, মানে একে একে এইভাবে ইনক্লুড হচ্ছেন। আজকে শঙ্করাঢ্য 14 দিনের জেল হেফাজত, সেটা আবারও হলো এবং সেই জায়গায় আবারও আজকে নতুন করে তিনি বিস্ফোরক কিছু বিষয় বা বক্তব্য তিনি সামনে আনলেন। একদিকে দাঁড়িয়ে তিনি প্রথম উত্তরে তো বলছেন, তাকে যখন প্রশ্ন করা হয়েছিল তিনি বলছেন জ্যোতিপ্রিয় মল্লিকের যে চিঠি প্রসঙ্গ, সেটাকে নিয়ে এসে তিনি সামনে এসে বলছেন যে আগে প্রশ্ন করুন না, জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে খাতা পেনটা কি করে পৌঁছলো সেখানে। অবশ্যই বড় প্রশ্ন তিনি তুলেছেন এবং একই সঙ্গে দাঁড়িয়ে এই অভিযোগটাও তিনি করছেন যে যা পাওয়া গিয়েছে তা তো তারই, কিন্তু আলটিমেটলি ভগবান রয়েছেন নাকি তিনি বিচার করবেন যে সত্যিই তিনি যদি কোনো রকম দোষ করে থাকেন। মানে আজকে ভগবানের নামটাও সামনে নিয়ে আসতেন। মানে এখন প্রশ্নের জায়গা হচ্ছে অভিযুক্ত চোর ভার্সেস অভিযুক্ত চোর। মানে জ্যোতিপ্রিয় মল্লিক, তার বিরুদ্ধে প্রশ্ন তুলে দিচ্ছেন শঙ্করাঢ্য। সেই লেটার প্রসঙ্গ, যার নাম সামনে এসছে, শেখ শাহজাহানের নামটাও সামনে এসছে সেই চিঠির মাধ্যমে। জ্যোতিপ্রিয় মল্লিকের সেই জায়গার চিঠিটাও এখন খুব প্রসঙ্গত, খুব তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। এবং সেই জায়গায় আজকে দুর্নীতির যে পরিমাপটা আপাততভাবে তদন্তকারীরা জানতে পারছেন যে 10 থেকে 12 থেকে 20 হাজার কোটি টাকার দুর্নীতি, এমনটা নাকি বিস্ফোরক আমরা জানতে পারছি। এখন এই দুর্নীতির পরিমাণটা কোন জায়গায় গিয়ে ঠেকবে আমরা জানি না। তবে যে এই রাজ্যের যে টাকা, সেগুলো যেভাবে ফরেক্সের মাধ্যমে, মানে সেটা দুবাইতে বলুন বা বিভিন্ন জায়গায় বলুন, সেগুলোর মাধ্যমে যে সাদা কালো করার চেষ্টা টাকাগুলোকে, সেটা একেবারে স্পষ্ট অভিযোগটা সামনে আসছে, সূত্র মারফত যে তথ্যগুলো সামনে আসছে। একদিকে দাঁড়িয়ে রাজ্যের যখন এই ছবি, একে একে আপনারা দেখতে পাচ্ছেন গ্রেপ্তার হচ্ছে মন্ত্রী, বিধায়ক, নেতা তৃণমূল কংগ্রেসের একে একে, ঠিক তার উল্টো দিকে দেখুন আজকে রাস্তায় বসে কার্যত দিশেহারা অবস্থায় আজকে ডিএ আন্দোলনকারীরা, চাকরি প্রার্থীরা, তারা প্রতি মুহূর্তে তাদের নিজস্ব হক অধিকার সেটা তারা বলে বোঝাবার চেষ্টা করছেন, কিন্তু শুনছেন না রাজ্য সরকার। আজকে এই এক পরিস্থিতির মধ্যে আমাদের গোটা রাজ্য গিয়েছে। হায়, এ রাজ্য কোন জায়গায় নিয়ে যাবে আগামী দিনে, এটাই বড় প্রশ্ন। আমরা একে একে আজকে এই আলোচনায় আসবো, আপনাদের টেলিফোনটাও নেওয়ার চেষ্টা করবো। তবে শুরুতে আমাদের প্রতিবেদনটা দেখুন। শনিবার শারীরিক পরীক্ষার পর আদালতে তোলা হয় বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্করাঢ্যকে। রেশন দুর্নীতিকাণ্ডে কাঠগড়ায় তৃণমূল নেতা। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বলছে
10 থেকে 20,000 কোটি টাকা দুর্নীতি। তদন্তে আরো বেশ কিছু তথ্য উঠে এসেছে। রেশন দুর্নীতির কালো টাকাকে সাদা করার জন্য বিদেশে টাকা পাঠানো হতো, দুবাইতেও টাকা পাঠানো হয়েছে। ইডি কাঠগড়ায় আড্ডো ফরেক্স প্রাইভেট লিমিটেড 350 কোটি টাকার ভারতীয় মুদ্রা বৈদেশিক মুদ্রায় রূপান্তরিত করেছে শঙ্কর, এমনটাই তদন্তে জানতে পেরেছে ইডি। যদিও সাংবাদিকদের প্রশ্নের জবাবে শঙ্কর বলেছেন তার বিরুদ্ধে ওঠা 1000 কোটি টাকার দুর্নীতির বিচার ভগবান করবেন। কেউ যদি তার বিরুদ্ধে চক্রান্ত করেন তার বিচারও করবেন ভগবান, অর্থাৎ তার ভাগ্য কার্যত তিনি ছাড়লেন ভগবানের হাতে। এমনকি তার তথাকথিত শত্রুর ভাগ্যও তিনি কার্যত ছাড়লেন ভগবানের হাতে। কথিত আছে গড ইজ অলমাইটি, অর্থাৎ তিনি সর্বশক্তিমান, চাইলে সবকিছু করতে পারেন। মানুষের মুখের খাবার কেড়ে যারা কোটিপতি সম্পদশালী, ভগবান নিশ্চয়ই তাদের সঙ্গ দেবেন না, এই চর্চা রাজ্য রাজনৈতিক মহলে। এদিকে শনিবার দুপুর 1টা পর্যন্ত রাজ্য প্রশাসনকে সময়সীমা দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সেই সময়সীমা ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে, কিন্তু রাজ্য প্রশাসনের তরফে কোনো সদুত্তর এসে পৌঁছয়নি। তাই শনিবার দুপুর 2টো থেকেই অবস্থানে অনশনে বসেছে সংগ্রামী যৌথ মঞ্চ। এরই সঙ্গে 29শে জানুয়ারি থেকে তাঁরা লাগাতার ধর্মঘটের পথেও যাচ্ছেন। আর এক সপ্তাহ পেরোলেই 1 বছরে পড়বে ডিএ আন্দোলন। যদিও শাসক শিবির বলছে রাজ্যের সরকারি কর্মীদের প্রতি মানবিক মমতা সরকার, তাই সাধ্যমতো 4% ডিএ বাড়ানো হয়েছে। কিন্তু তাতে কি দুধের স্বাদ ঘোলে মিটছে? প্রশ্ন তুলছেন আন্দোলনরত সরকারি কর্মচারীরা। কেন্দ্রের সঙ্গে রাজ্যের এখনো বিস্তর ফারাক মহার্ঘ ভাতায়। মেলা চলছে, ভাতা চলছে, উৎসব উদযাপন চলছে, কিন্তু প্রাপ্যের দাবিতে রাজপথে বসে থাকা সরকারি কর্মী, যোগ্য চাকরি প্রার্থীদের দিকে তাকানোর কি কেউ নেই? প্রশ্ন তুলছে বিরোধীরা। এদিকে মানুষের খাবার কেড়ে কাঠগড়ায় ওঠা অভিযুক্তের মুখে ভগবানের নাম, কিছুই যেন হয়নি। কোনো অদৃশ্য শক্তি কি তাঁদের পিছনে? উঠছে প্রশ্ন। সেই শক্তি কি সব জেনে চোখ উল্টে থাকছেন? উঠছে প্রশ্ন। তাই কি লোকমুখে ঘুরছে ঈশ্বর আল্লাহ তেরো নাম সবকো সম্মতি দে ভগবান? ক্যালকাটা নিউজ। সত্যিই তো ভগবান সর্বশক্তিমান, চাইলে তিনি করতে পারেন সব কিছু। আর যারা সত্যি মানে মুখের গ্রাস কেড়ে যারা আজকে সম্পদশালী, প্রভাবশালী, আজকে যাদের বিরুদ্ধে এত 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 কোটি 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 টাকার দুর্নীতির অভিযোগ, ভগবান নিশ্চয়ই বিচার করবেন, ঠিক করবেন। কি মনে করেন আপনারা? বিচার করবেন তো? ডেফিনেটলি। আজকে এই প্রসঙ্গটা কতটা সমসাময়িক ভাবুন। আজকে এমন একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে রয়েছি যে রামলালার উপস্থাপন হবে সেই মূর্তির, তার অধীর আগ্রহে গোটা দেশ অপেক্ষা করছে। আজকে আমাদেরকে সেই আলোচনা বাদ দিয়েও আজকে আমাদেরকে এই আলোচনা করতে হচ্ছে আমাদের এই রাজ্যে। মানে একটা ইতিহাস, আর একদিকে দাঁড়িয়ে ভগবানের নাম, একজন মানে অভিযুক্ত চোর তার মুখ থেকে সামনে আসছে, এবং যার বিরুদ্ধে কথা বলছেন তিনিও এক অভিযুক্ত চোর। আমরা কিছুক্ষণ পরে সেই বক্তব্য শোনাবো যে বিস্ফোরক মন্তব্য শঙ্করাড্ড আজকেও করেছেন। তবে তার আগে দর্শক বন্ধু টেলিফোন নেওয়ার চেষ্টা করি। নমস্কার, কে রয়েছেন? শুভ সন্ধ্যা মনোময় বাবু। হ্যাঁ, শুভ সন্ধ্যা, বলুন। বিমল চট্টোপাধ্যায়, মুর্শিদাবাদ। হ্যাঁ বলুন। তারপর হচ্ছে ভগবানই তো হচ্ছেন সর্বশ্রেষ্ঠ বিচারকর্তা। ঠিক। তিনি অন্তত পক্ষে যেটা বলেছেন, যদি সত্যিকারের তিনি চোর না হয়ে থাকেন তার নিশ্চয়ই বিচার ভগবান নিশ্চয়ই করবেন। আর ব্যাপারটা হচ্ছে যে সিএডি আন্দোলনকারী যারা আজকে আন্দোলনের পথে বসেছেন তাদের অন্তত পক্ষে একটু মানবিক হওয়ার মানে ব্যাপারটা আমি মানে বলার জন্য অনুরোধ করব। যে আজকে এত টাকা বেতন পাওয়ার পরেও তাদের যদি সংসার না চলে, সামান্য ডিএ বাকি থাকার জন্য যদি তাদের অসুবিধা হয়, ভাতের হাঁড়ি না চাপে, তাহলে সে সমস্ত চাকরি মানে কি, আমার তো মনে হচ্ছে চাকরির থেকে অন্তত পক্ষে রাখালি করা অনেক ভালো বলেন মনে। মানে কি করে আপনি এটা বলছেন? মানে সামান্য ডিএ, এটা সামান্য ডিএ বলতে আমার কথা হচ্ছে ডিএ ব্যাপারটা একটা শিক্ষকদের খুব ভালো করে মাইন্ড, একটু ভালো করে চিন্তা করুন। না, আমি কি চিন্তা করি, আমরা তিনি তো সরকারি চাকরিজীবী, আমরা যারা কৃষিজীবী মানুষ, খুব ভালো করে ভাবুন। হ্যাঁ ভাবুই। আমাদের যারা কৃষিজীবী মানুষ বা বিভিন্ন বেকার ছেলেপিলে যারা আজকে বিএ এমএ পাস করে চাকরি পাচ্ছেন না, দ্যাট ইজ আনফরচুনেট। তারা রিক্সা চালাচ্ছেন, কেউ টোটো চালাচ্ছেন, ঠিক আছে। তাদের সংসারটা যদি সেইভাবে চলে, অন্তত পক্ষে নুন ভাত শাক ভাত জুটে তারা যদি জীবন ধারণ করতে পারেন, আচ্ছা, একজন সরকারি কর্মচারী
অ্যাবাউট 50,000 এর উপরে বেতন পান। হ্যাঁ, খুব ভালো কথা বলেছেন দাদা, কিন্তু আপনি এটা ভাবছেন না আপনার চোখের সামনে আজকে যারা যোগ্য চাকরি প্রার্থী তারা পথে বসে আছেন, তাদের সরকার চাকরি দিতে পারছে না? এটা কি হয়েছে, বিভিন্ন আইনগত জট রয়েছে, আবার সেগুলো সেই হয়তো আইন। হয়নি, ঠিক আছে, এগুলো তার জন্য দুঃখ প্রকাশ কি করছি, মুশকিল। তার জন্য দুঃখ প্রকাশ করছি। এটা ব্যাপার মানে- হওয়া উচিত ছিল, আপনি হওয়া উচিত ছিল। হওয়া উচিত ছিল। আপনি কোয়ালিফিকেশন নিয়ে বলছেন সরকারি চাকরিজীবী যারা রয়েছেন তারা বঞ্চিত হচ্ছেন, আপনি বলছেন সামান্য ডিএ। আজকে অন্যান্য স্টেটগুলোতে ডিএ যা আর আমাদের স্টেটের যা ডিএ, কি করে এতটা পার্থক্য হয়? অথচ এই আপনি অন্য রাজ্যের স্টেটের DA সরকার কথা বলছেন, তাদের যেখানে এগেনস্টে এত সেন্ট্রালে। ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ দাদা, কি করে আমার কথা আসছে? হচ্ছে দুর্নীতির অভিযোগটা আনছে কারা? দুর্নীতির অভিযোগটা আনছে কারা? আগে পর্যন্ত একটা দুর্নীতি প্রমাণ হয়েছে? তাহলে পার্থবাবু কি করে জেলে দুর্নীতির গিয়েছেন? অভিযোগ বলতে ইডি জেলে কেন এরা গেল যে আজকে পার্থবাবু? বলছে বলতে ইডি জ্যোতিপ্রিয় বলছে। মল্লিক, শঙ্কর আড্ড, একে একে এতজন ও মানুষ স্যার, জেলে আমার যাচ্ছেন। কথাটা একটু শুনুন মনোময় বাবু, আমি তো আমি আপনার শুনছি। কথা শুনবো। হ্যাঁ। আপনি সম্মানীয় জার্নালিস্ট, আপনার কথা শুনুন। আমার কথা হচ্ছে যে এই যে আজকে ইডি বলছে এত কোটি টাকা দুর্নীতি হয়েছে, হুম জ্যোতিপ্রিয় মল্লিক জেলে বসে চিঠি লিখেছে, হুম কাগজ কলম কোথায় পেলেন? বাস্তব তথ্য, ঠিক আছে। কেউ তার হয়ে কোনো কনস্পিরেসি, আমি মনে করি ইট ইজ ওয়ান কাইন্ড অফ এ কনস্পিরেসি। কেউ বদমাশি করে চিঠি লেখেও শঙ্করাঢ্যের প্রতি বিমাত্রী সুলভ আচরণও তো করতে পারেন, হুম এটা এখনো প্রমাণ হয়নি। আচ্ছা আর আপনি চোর বলছেন, আচ্ছা চোর বলে এখনো পর্যন্ত তাদের পিঠে কিন্তু স্ট্যাম্প পড়েনি অভিযুক্ত। ইডি রিপোর্ট করছে হাজার হাজার কোটি টাকা হয়েছে। ইডিটা কে? কে ইডিটা কে আমি আপনাকে জিজ্ঞাসা করছি, কে? মানে আপনি যে জানেন না ED, এনফোর্সমেন্ট ডিরেক্টরের যে সম্বন্ধে ED, আইডিয়া নেই? তাহলে let me finish, যে ইডি আচ্ছা। কুন্তল ঘোষকে পেটে লাথি মেরে বলছে বল অভিষেক কো কিতনা পয়সা দিয়া, হ্যাঁ এই ইডি সেই ইডি, আচ্ছা। তাদের কথা। ওকে দাদা, আপনি বাকিটা আপনি বলুন কুণাল এবার। বাবুকে মানেন? মানে কুণাল ঘোষকে চেনেন তো? হ্যাঁ চিনি। কুণাল ঘোষ যখন বলেছিলেন সারদার সব থেকে বড় বেনিফিশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথাটা সত্যি না মিথ্যে? মিথ্যে, সত্যি তাহলে কথা। কুণাল ঘোষ তাহলে রয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হয়ে, দল কিছু স্টেপ হয়েছে, নিচ্ছে না? তার কারণ ছিল, তার কারণ ছিল, কারণ আপনাকে সেই কারণটা আছে। ব্যাখ্যা করছি। আচ্ছা তার বলুন কারণটা আমি আপনাকে ব্যাখ্যা করছি। বলুন বলুন। কেন সেই সময় ওখানে বলা হয়েছিল? কেন? তার কানে ঢেলে দেওয়া হয়েছিল, তুমি এক কাজ করো মমতা ব্যানার্জিকে বলো, ইন্ডিকেট করো যে এটা ব্যাপার, তাহলে তোমাকে আমরা রিকভারি করতে পারবো। বিভিন্ন মানুষের পক্ষ থেকে তাকে ঢোকানো হয়েছিল কানের মধ্যে। আচ্ছা, এবং কে তিনি এটা ততক্ষণে কে বলেছিল এটা? অতটা পলিটিক্যালাইজ ছিলেন না, যার জন্য বলতে বাধ্য হয়েছিলেন। না আমি বলছি যে হয়নি, আপনি চিন্তা করুন। ঠিক আছে, আমি আপনি বলছি চিন্তা করুন, কে যদি এমন সেই ব্যক্তি কথাটা হতে পারে বলুন তো তখনকার দিনে কুণাল সেটা বাবুর হয়ে কানে থাকতো। কানে গিয়ে বললেন, এটা বলতে হবে। কে আমার সে? কথাটা শুনুন ভালো করে, আমি আমি তো বলছি যে এই শুনছি, কথাটা যদি সত্যিকারের হয়, হ্যাঁ। তাহলে তৃণমূল কংগ্রেসের কখনোই থাকতো না কুণাল ঘোষ। সেই তো, তাহলে রয়েছেন কি করে? সম্মানের কথা ভেবে। তা রয়েছেন কি করে, এটাই তো প্রশ্ন। আর হয়েছে মানে কি নিজের ভুলটা বুঝতে পেরেছেন? কি যেটা মুশকিল বলা দাদা, হয়েছে এটার সেটা উত্তর দিতে মিথ্যে পারছেন না, এটাই তো এটা আমিও মিথ্যে ভেবে কথা। অবাক হয়ে যাচ্ছি। আচ্ছা, আপনার তো না, চোখের অবাক হয়ে সামনে, যাওয়ার কথা আচ্ছা নয়। ঠিক আছে চলুন, এই যে শেখ শাহজাহানকে চেনেন? হ্যাঁ চিনি। শেখ শাহজাহানকে পুলিশ নাকি খুঁজে পাচ্ছে না, কেন পাচ্ছেন না বলুন তো? তিনি তো আবার কেন বলছেন যে পাচ্ছে না? আমি পুলিশের দোষ ব্যর্থতা। করে থাকলে আমি পুলিশের মুন্ডু কেটে নেবো ব্যর্থতা। নিজের, তাকে তো পুলিশের খুঁজে ব্যর্থতা, পাচ্ছে না। একটা 420 কে খুঁজে পাচ্ছে না, পুলিশের ব্যর্থতা। ব্যর্থতা নয় না? এই যে আজকে ধরুন যে একটা করে দিয়েছেন, আপনার কমিশন করে দিয়েছেন, একটা কমিশন করে দিয়েছেন, সেই কমিশন আজ ব্যর্থ কেন? হ্যাঁ সিবিআই ইডি ভয় করছে সেখানে যেতে, তার দেশ রক্ষা করছে কি করে কারা? সেই তো। তারা কি ভয় ভয় দেশ রক্ষা করছে? না এটা বলতে ভয় চাইছেন? কোথায়? তদন্তকারী মানে- তদন্ত করতে যেতে পারছেন, এটা রাজ্যের অবস্থা, আইন শৃঙ্খলার এই আরে অবস্থা। বাবা, তার হ্যাঁ। তো ইডি সিবিআই তো এখানে বীর বিক্রমে তাণ্ডব করছেন। তারা তাণ্ডব করুন, করছে। ধরুন, আচ্ছা ধরলাম। চোরটাকে ধরা পড়ুক, এটা আমরা চাইছি তো। হ্যাঁ সেটাই তো, সে তো রাজ্য পুলিশ তো ধরবে তাকে, ধরতেই পারছে না দাদা। আমি তো এটাই অবাক হয়ে যাচ্ছি, আপনার চোখের সামনে সবকিছু হচ্ছে অথচ আপনি বলছেন এই সব। ঠিক আছে, অনেক ধন্যবাদ না, না, জানাই। ধরা- আচ্ছা ঠিক আছে, আমি বুঝলাম দাদা আপনার মানে তৃণমূলী ব্যথাটা আমি বুঝতে পেরেছি। দেখুন এটা খুব স্বাভাবিক, মানে এই ব্যথাটা থাকবে, খুব স্বাভাবিক। না হলে পরে ভাবুন না, আপনাদের সর্বোচ্চ নেতৃত্ব বা নেত্রী এখনো পর্যন্ত মুখ খুলতে পারছেন না, তিনি তো পুলিশ মন্ত্রী। ব্যর্থতা নয় কি? আদালত চাপ দিচ্ছে ধরার জন্য, তাও ধরতে পারছে না, মানে আদালতকে হস্তক্ষেপ করতে হচ্ছে, এটা ব্যর্থতা নয় কি? আইন শৃঙ্খলার জায়গায় দাঁড়িয়ে একটা রাজ্যে পুলিশ রয়েছে, প্রশাসন রয়েছে, তারপরে এই অবস্থা, এটাও কি ব্যর্থতা নয়? রাজ্যে একে একে প্রত্যেকে কারাগারে যাচ্ছেন, মন্ত্রী থেকে বিধায়ক, এটা লজ্জার নয় কি? আবার সেই একই কথাই বলছেন, মানে এটা শুনতে না সত্যি খুব অবাক লাগে। মানে এত সুন্দর বক্তব্যের মাঝখানে শুধু এই পার্টিকুলার কিছু কিছু জায়গা খুব অবাক লেগে যায়, যে কিছুই করেনি নাকি নির্দোষ, দোষ আগে প্রমাণ হোক। কি করে তাহলে শ্রীঘরে চলে যাচ্ছেন তারা? সত্যি মানে খুব অবাক করা জায়গা। দর্শক বন্ধুরা রয়েছেন, কথা বলি। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি পূর্ব বর্ধমান থেকে পিনাকি সেনগুপ্ত বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ মনিময় দা, গুড ইভিনিং। গুড ইভিনিং, বলুন।
হ্যাঁ বলছি, আমি কারো নাম করছি না। হ্যাঁ তৃণমূলের মধ্যে চোর, তৃণমূলের মধ্যে একটি বাই প্রোডাক্ট আছে, তাকে বলা হয় দালাল। আচ্ছা। এরা করে কি সবসময় চাকাটাকে পিছনের দিকে চালাবার চেষ্টা করে। তারই মধ্যে কয়েকজন কিছু প্রতিচ্ছবি মাঝে মাঝে টিভিতে পাই, কতগুলো দালাল এটা সেট করে দিয়েছে। দেখবেন আচ্ছা। যখন ওরা আপনার টিভিতে যখন চ্যানেলে যখন মানে তৃণমূলের এটা বসে, দালাল হিসেবে সেট করে। কোনো উত্তর নেই, নিজেরাও জানে, বাড়িতেও তারা অপদস্থ হয় যে তুমি সব মিথ্যা কথা করে দিয়ে গেলো। ওদের হচ্ছে আমাদের যা টিভি করে আমরা বলবো। এখন কথা হচ্ছে, আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি একটা কথা বলছি যে এই যে আপনার আমি বলছি, এই যে ধরুন আজকে যে রাম মন্দির হচ্ছে, এই রাম মন্দির থেকে প্রত্যেকে ছুটি দিচ্ছে এবং প্রত্যেকে আপনার এটা যেসব ইয়ে হচ্ছে মানে সব ধর্ম হিসেবে দেখছে, কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলটা বিচ্ছিন্ন। ওয়েস্ট বেঙ্গলে এখানে মানে কি বলবে যে কোন রকম এখানে ধর্ম, হিন্দুরা তারা কোন ধর্ম করতে পারবে না। দেখুন আমি বলছি যে একটা নেত্রী এমন মানে মানে যাকে বলে চাক এবং চতুর নেত্রী, আপনি কিছু মনে করবেন না। যদি হিন্দুদের ভোট পেয়ে ও যদি জিতে আসতো, দেখতেন এই আমাদের ওয়েস্ট বেঙ্গলে হিন্দুদের মন্দির ছড়াছড়ি করে দিত। এই যে আমাকে নরেন্দ্র মোদী ওখানে যে আপনার দেখেছে ওই আপনার ইয়েতে ওকে অভ্যন্তরে আগে গিয়ে ওখানে আমন্ত্রণ করতো, যার যে হিন্দু ভোটে যেতে না মুসলিম ভোটে যেতে, তাই জন্য মানে মুসলিমদের যত রকম মানে দেখুন আপনি যেটা বলছেন, আমি ধন্যবাদ জানাই আপনি যেটা বলছেন। দেখুন রাজনৈতিক দলগুলো তোষামত করাটা একটা ডিফারেন্ট বিষয়, আজকে ভোটের স্বার্থে তোষামত করাটা ডিফারেন্ট বিষয়। তার মানে সেখানে আমাদের মানে হিন্দু মুসলিম বলে নয় বিষয়টি। এই জায়গায় সাধারণ মানুষ প্রত্যেকেই আমরা তো সম্প্রীতির জায়গায় বসবাস করি, গোটা দেশ আমাদের সম্প্রীতির দেশ। আজকে সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা মানুষের ভূমিকা সব থেকে বড় জায়গায়। আজকে প্রত্যেকেই যারা ভোট দেন, হিন্দু মুসলিম নির্বিশেষে প্রত্যেকেই আমরা এখানে ভোট দিই। তো তারা আজকে ডেফিনেটলি বুঝতে পারছেন এবং তারা তাদের মতামতের মাধ্যমে আগামী সময়টাও আরও ব্যক্ত করবেন যে আগামী দিনে তারা কি চাইছেন। কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে সেই কথাটাই বলবো, মানে যেটা রাজনীতির আঙিনায় পড়ে যায় তোষামত করা বা বেনিফিট, সেই জায়গা থেকে দাঁড়িয়ে কে কীভাবে সেটাকে ইউটিলাইজেশনস করছে সেটা প্রত্যেকে বুঝতে পারছেন। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সবাইকে একজোট বা জোটবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে যে আমরা যেটা চাই সেটা হচ্ছে আমাদের যেগুলো চাওয়া পাওনা সেগুলো যাতে পূরণ হোক। যেটা রাজ্যের সরকার এই মুহূর্তে দাঁড়িয়ে যে অবস্থার মধ্যে রয়েছে বা যে অবস্থাটা আমরা দেখতে পাচ্ছি একেবারে সরাসরি সেই চোখ দিয়ে, মানে যেটা দর্শক বন্ধু প্রথমে টেলিফোন করে এমন কিছু বিষয় তিনি নিয়ে আসলেন, ডেফিনেটলি যিনি টোটো চালাচ্ছেন তার সঙ্গে সরকারি চাকুরিজীবীর তুলনা সেটা টানা যায় না কখনোই। তিনি তার জায়গায় তিনি ডিফারেন্ট, তিনি তার জায়গায় তিনি ডিফারেন্ট। আজকে বঞ্চনা বা বঞ্চিত হবার জায়গাটা খুব স্পষ্ট, সমস্ত জায়গায় হলে কেন এ রাজ্যে হবে না? আর এ রাজ্যে কেন বারবার এত কোটি 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 টাকার দুর্নীতি আমরা দেখব? এই প্রশ্নগুলো তো স্বাভাবিক প্রশ্নের জায়গা। চাকরি দিয়ে তো একটা চাকরির পরীক্ষায় পাশ করতে হয় এবং তারপর সে সরকারি চাকরি পান, অত তো সহজ নয়। তো প্রত্যেকটা ক্যাটাগরাইজড, সমস্ত কিছু ডিফারেন্ট। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার দাদা, আমার একটু সময় দেবেন? আমি ওই যে দর্শক বন্ধু কথাগুলো বললো ওনার একটু উত্তর দেবো বলে আমি মুখিয়ে আছি। বল। আমার একটু সময় দেবেন। প্রথম উত্তরটা আমি ওনার প্রথম পয়েন্টের কথা বলি। উনি যে বললো যে সরকারি লোকেদের দিয়ে কেন দেবে, আচ্ছা ওদের কি খুব অসুবিধা হচ্ছে? আমি ওই বন্ধুর বলি যে সরকারি দিয়ে দেবে না, আর এদিকে 500 টাকা করে ভাতা দেবে, পুজো প্যান্ডেলে বছরের পর বছর 10,000 টাকা করে বাড়িয়েই যাবে, রেপ হলে 30 টাকা করে মহিলাদের দেবে, চুল্লু খেয়ে মরলে 2 লাখ টাকা করে দেবে, আর খেলা মেলা করে টাকাগুলো যাবে, আর সরকারি দিয়ে দিতে গেলে তোমার টাকা নেই দিদি। আর আপনি যে বললেন না যে চোর না অভিযুক্ত, একটা রাজ্যের মন্ত্রীকে মাসের পর মাস বছরের পর বছরে জেলে ঢুকিয়ে রেখেছে, অভিযুক্ত হলে তাদের কি এই বছরের পর বছর কি জেলে ঢুকিয়ে রাখতো দাদা? ঠিক, তারা সত্যিকারের চোর বলেই তো আজকের বছরের পর বছর জেলে আছে। বেশ। আর এই শেখ শাহজাহান আর শঙ্করার্য এদের কথা আপনি বলছেন, কুণাল ঘোষের কথা আপনি বলছেন, মুখ্যমন্ত্রী তো পদত্যাগ করা উচিত। আজকে কুণাল ঘোষ তো দ্বিতীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, আর চাকরি প্রার্থীদের কি বলবেন? মানে যা দেখছেন তারা চাকরি প্রার্থীদের আমি তো বলবো যে ওনারা যে রাস্তাটা নিয়েছে সঠিক রাস্তা নিয়েছে, এবং ওনাদের এই আমরণ অনশনটা এটা তো সরকারের বিবেচনা করে দেখা উচিত
এবং আমাদের রাজ্যের প্রশাসনিক গভর্নরের হস্তক্ষেপও দরকার, যেন ওনারা অনশন করুক, আমরণ অনশন না করুক। আর ওনাদের ডিএটা তো ওনাদের প্রাপ্য, ওনাদের টাকা ওনাদেরকে দেবে, এতে অসুবিধা কি আছে? একদমই তাই, এক্স্যাক্টলি। অনেক অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। আপনি প্রত্যেকটা বিষয়ে আপনি আপনার মতামত ব্যক্ত করতে পারলেন এবং দর্শক বন্ধু তাকে উপযুক্ত রিপ্লাই দেওয়া সেটা আপনি করলেন। চলুন, কলাররা আরও রয়েছেন, কথা বলি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যালো। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলুন। আমি পৃথ্বী গড়াই দিল্লিপুর থেকে বলছি। আচ্ছা, বলুন। আমি বলছি যে হ্যাঁ, সরকারি কর্মচারীদের দিয়ে সামান্য দিয়ের জন্য তাদের রাতে ঘুম হচ্ছে না, অনশন করছে, সত্যি খুব অন্যায় করছে। তো ওই প্রথম পলাশদাদা একটু বললেন যে তৃণমূলের কোন এমএলএ নুন ভাত তো খেতে পায়নি বলে 40,000 টাকা করে বাড়াতে হলো। ওই দাদা যেন বলেন এই পশ্চিমবাংলার কোন তৃণমূল এমএলএ এবং কোন এমপি এমএলএ পাননি, খেতে পারেনি, যে তার জন্য তাদের 40,000 টাকা করে বাড়ানো হলো, এটা যেন বলেন। আপনারা কেন এইসব যাদের গায়ে মানুষের চামড়া নেই এইসব লোকদের কেন ফোনগুলো আপনারা ধরেন আর এত টাইম কেন দেন? সত্যি আমরা বুঝতে পারি না। সত্যি গায়ে মানুষের চামড়া বলে কিছু আছে না, সত্যি মানে ভেবে তারা কথা বলেন কিনা আমারও সেটা আশ্চর্য লাগে। এত কিছু চোখের সামনে স্পষ্ট, অথচ তারা এরকম ভাবে এখনো গায়ের গলায় জোর ফুলিয়ে কথা বলছে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক মানে দর্শক বন্ধু যেটা বললেন, খুব স্পষ্ট বক্তব্য। মানে দর্শক বন্ধুরা যারা যারা বক্তব্য রাখছেন, দেখুন রিপ্লাইটা খুব স্বাভাবিক দেওয়া। আমার রিপ্লাই দেওয়ার থেকে দর্শক বন্ধুরা তারা পাল্টা রিপ্লাই দেবেন, এটা খুব দরকার। কারণ এই অনুষ্ঠানে আমরা চাই দুপক্ষকেই দরকার, তাহলে পরে না এটা একটা ডিবেটের জায়গাটা সঠিক জায়গায় আসবে। কারণ রাজ্যের মানুষ প্রত্যেকেই তারা, আমরা প্রত্যেকে ভোট দিই। হতে পারে আমার রাজনৈতিক রং আলাদা, আপনার রাজনৈতিক রং আলাদা, তার রাজনৈতিক রং আলাদা, কিন্তু আমরা প্রত্যেকে ভোট দিয়ে একটা সরকার চলছে। সেই সরকার যদি ভুল করে সেটা চোখে আঙুল দিয়ে দেখানো উচিত। তাই জন্য বিরোধী দলের ভূমিকা সব থেকে বড় এবং প্রয়োজনীয় গণতন্ত্রে। আজকে দাঁড়িয়ে সেটা যদি প্রহসনে পরিণত হয়ে যায় প্রত্যেকটা বিষয়, তাহলে পরে তো গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর অশুভ জায়গা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ নমস্কার। হ্যাঁ, রাম রাম মণিময় দা। হ্যাঁ রাম রাম, বলুন। কি বলবো বলুন, শেখ শাহজাহান, বাকিরুর, শঙ্কর, হ্যাঁ এরা কিন্তু দাদা রিয়েল হিরো, জানেন তো? রিয়েল হিরো, আচ্ছা। তার কারণ আপনি একটু তার কারণ একটা জিনিস খেয়াল করলে বুঝতে পারবেন, এরা প্রত্যেকেই কিন্তু খুব সাধারণ ঘরের ছেলে। আচ্ছা। লেখাপড়ার যোগ্যতাও তেমন কিছু নয়, এবং এদের ম্যানেজমেন্ট ক্ষমতা, দুর্নীতি করতে গেলে দাদা শুরু থেকে শেষ পর্যন্ত আপনার থানা, পুলিশ, বিডিও, এসডিও, নেতা, মন্ত্রী সবাইকে সন্তুষ্ট করে তারপর কিন্তু আজকে এই প্রাসাদ প্রমাণ সম্পত্তির মালিক তারা হয়েছে। তাই কি পুলিশ কিছু করে না? তাই পুলিশ কিছু করে না, তাদের বিরুদ্ধে স্টেপ নেয় না? পুলিশ কিছু করে না, আমি তা বলছি না। আচ্ছা আচ্ছা আচ্ছা। বিষয়টা হলো এদের বিদেশ থেকে ম্যানেজমেন্ট করে আসা যে লোকজন, ও আচ্ছা, তাদের থেকেও মেধা ভালো। যে ধরেন সবাইকে সন্তুষ্ট করে কিন্তু ওই জায়গায় আছে। আচ্ছা, অবশ্যই সন্তুষ্ট করে বলেই পুলিশ কিছু করে না। এমপি মন্ত্রী আপনি কি ভাবছেন চালের বকরা সবাই পায় না? সবাই পায়। প্রতিটা জিনিসের দুর্নীতির বকরা একদম নিচ থেকে ওপরতলা পর্যন্ত, মন্ত্রী, এমএলএ, প্রশাসনের সর্বস্তরে বন্টন হয়। এটা তো গেল এই বিষয়। আর কালকে একটা লেখা বলতে গিয়ে অর্ধেক বলে ফেলেছি, সেইটা সম্পূর্ণ করি। আচ্ছা। হাইরে বাংলা সবাই হ্যাংলা, কলঙ্ক বাড়াচ্ছে কারা? বাংলার কোলে জন্ম নিয়েছিল বিশ্ব বরেণ্য যারা, স্বামীজি বীর সুভাষচন্দ্র, বিশ্বকবি রবি, বাংলায় আজ মানিক পার্থ, অনুব্রতদের ছবি। অরবিন্দ, সুরেন্দ্রনাথ, সূর্য সেনের আদর্শে মানুষ উঠেছিল জেগে। কুণাল, সিরাজ, মদনকে দেখলে পাবলিক যাচ্ছে রেগে। বিনয় বাদল, দীনেশের কথা ভুলে গেছে বেমালুম। চ্যানেলে চ্যানেলে ব্রেকিং নিউজ, বাকি বুড়দের ধুম। দেশের জন্য শহীদ হয়েছেন বিপ্লবী ক্ষুদিরাম। বাংলা জুড়ে আজকে শুধুই শেখ শাহজাহানের নাম। সতীদাহ মানুষ ভুলতে বসেছে, ভুলেছে রামমোহন রায়। নিউজ চ্যানেলে বাইট দিচ্ছে শেখ শাহজাহানের ভাই। ভুলে গেছে মানুষ বিদ্যাসাগরকে, বিধবা বিবাহের কথা।
বঙ্গবাসী চিন্তায় বিভোর, আজকে ধরা কি করবে মাথা। বাঙালির চিন্তা ভাবনাও নিম্নগামী হয়ে গেছে দাদা এইসব দেখতে দেখতে। অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকেও। দেখুন সত্যি মনি ঋষিদের বাংলার আজকে যে দুর্নামটা হচ্ছে, এই দুর্নাম ঘোচাতে যে কত সময় লেগে যাবে আমাদের, আমরা নিজেরাও কল্পনা করতে পারছি না। আগামী সময়টাই যা বা কোন জায়গায় যাবে সেটা অকল্পনীয়। চলুন একটা বিরতি নিচ্ছি আমি। বিরতির প্রান্ত থেকে আরও নির্দিষ্টভাবে কয়েকটি তথ্য আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো, তাই সঙ্গে থাকবেন, কোথাও যাবেন না। আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক। মন ময়ূরী অঙ্গ ঢেউ তোলে, বাহারি রং যেন কথা বলে। একমাত্র শাড়িতেই নারী অনেক বেশি সুন্দরী। আপনাদের প্রিয় আবরণের পোশাকে এই মরশুমে নিজেকে সাজাতে আবরণ। রঙিন প্রতিদিন আবরণকে সঙ্গে নিন, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। বিশ্বের প্রায় কোনো শহরের ক্ষেত্রে ক্যান্সার ট্রিটমেন্টের যা যা ফেসিলিটি আমরা পেতে পারি, এমন প্রায় কিছুই নেই যেটা আপনি কলকাতায় বসে পেতে পারবেন না। ক্যান্সার সাপোর্টিভ ট্রিটমেন্ট সেটাও ইমপ্রুভ হয়েছে। আপনি যদি দেখেন যে পেশেন্টের যে প্যালিয়েটিভ কেয়ার আমরা এখন প্রয়োগ করি। মেডিকেল সংক্রান্ত নানা প্রয়োজনীয় তথ্য জানুন হেলথলাইন অনুষ্ঠানে প্রতি বৃহস্পতি ও রবিবার ঠিক দুপুর 1টায়, একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। আপনার এলাকায় একেডি ঘি যদি না পেয়ে থাকেন, শুধুমাত্র ফোন করুন 9051113815 এই নম্বরে, আর সরাসরি পেয়ে যান আপনার বাড়িতে একেডি ঘি। বিশুদ্ধতার আর এক নাম একেডি ঘি। এখন অ্যামাজন এবং ফ্লিপকার্টেও পাওয়া যাচ্ছে। টু নম্বরে একেডি নেটওয়ার্ক, সর্বদাই আপনার সাথে। আপনার আমার জীবনের রকম ফেরের গল্প। ঘটনাটাকে আমার ইলেকশনের সময় ট্রাম্প কার্ড হিসেবে ইউজ করতে হবে। ছোট গল্পের ছোট ছবি। দেখুন প্রতিদিন বিকেল 5:30 একমাত্র সিটিভিএন একেডি প্লাসে। এসে গেল মাল্টিলেয়ার LLDPE ওয়াটার ট্যাঙ্ক ক্যালকাটা এক্সট্রা, যা 100% ফুড গ্রেড প্লাস্টিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং আল্ট্রাভায়োলেট রে প্রতিরোধক, যা আপনার জলকে রাখে সুরক্ষিত। ক্যালকাটা এক্সট্রা এর মেটাল সকেট যুক্ত ইনলেট আউটলেট, এয়ার ভেন্টিলেটর এবং ওভারফ্লোয়ের আধুনিক সিস্টেম আপনাকে দেয় এক্সট্রা ফ্যাসিলিটিস। এর স্ক্রু ফিট আঁটো-সাঁটো ঢাকনা, সহজ প্রতিস্থাপন এবং করুগেটেড রিবস ক্যালকাটা এক্সট্রা ওয়াটার ট্যাঙ্কে করে তোলে এক্সট্রা শক্তিশালী, এক্সট্রা মজবুত। ম্যানুফ্যাকচার্ড বাই ক্যালকাটা পলি প্রোডাক্টস ইন্ডাস্ট্রিজ, কলকাতা। Fashionable kids wear exclusive mega showroom Oranges, a house of Aburun. যোগাযোগ 8100724076। Oranges, বিরাটি মিনি বাস স্ট্যান্ডের বিপরীতে। আজ সারাদিন পাওয়ার্ড বাই একেডি ঘি, কো স্পন্সর্ড বাই আবরণ ডক্টর প্লাস হ্যান্ড স্যানিটাইজার, ক্যালকাটা পাইপ, ক্যালকাটা ওয়াটার ট্যাঙ্ক।
ফিরেলা বিরতির পর শাসকের শাহজাহান শঙ্কর, আর এবার শঙ্কর আড্ডের আরও কিছু বিস্ফোরক বক্তব্য আপনাদের সামনে শোনাবার চেষ্টা করব। কারণ শঙ্কর আড্ড তার আজকের আরও যে বিস্ফোরক কিছু মন্তব্য তিনি করলেন, আমি আসবো তার আগে কয়েকজন দর্শক বন্ধু রয়েছেন, একটু টেলিফোন নিয়ে নিই, মতামত নিয়ে নিই তাদের। নমস্কার, কে রয়েছেন? আমি জেলা থেকে জয়দীপ। আচ্ছা বলুন। বলছি আজকে টপিকটা হচ্ছে আপনার হচ্ছে শাহজাহানের এই শঙ্কর, ঠিক আছে, শাসকের শাহজাহান, ঠিক ঠিক বলুন। তো টপিকটা হচ্ছে যে এই যে এই পশ্চিমবঙ্গে এরকম শাহজাহান প্রচুর আছে, বুঝেছেন তো? আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আর এত ভালো মুখ্যমন্ত্রী আমরা পেয়েছি যে আপনি কল্পনা করতে পারবেন না। আমার মনে হয় আরো যদি 5 বছর থাকে, মোদি যা করেছে তার ডবল কাজ করে দেবে। আচ্ছা, বুঝেছেন? মানে কিরকম কিরকম মোদি যা উন্নয়ন করেছে ভারতবর্ষে, তার থেকে আরো মনে হয় ডবল কাজ করে দেবে 5 বছর। এরপর আমরা খেতে পারবো কিনা মুশকিল আছে। আমি একজন সাধারণ লোক, দিনারা দিন খাওয়া লোক, আমাকে বলতেই কথাগুলো বাধ্য হচ্ছে। আগামী দিন কি হবে আমাদের ভবিষ্যৎ আমরা নিজেরাই জানি। মানে আপনি এখনই আশঙ্কা করতে পারছেন নিশ্চয়ই? একদম একদম একদম। এই সরকারকে আমরা অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম, কিন্তু আজকের এই সরকার যা করেছে, যে মানে কি বলবো, আপনি দেখেছেন এই ছেলেগুলো চোখে জল আসবে না, রাস্তায় বসে আছে চাকরির জন্য। আর আপনার দেখুন কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে সমস্ত ছেলেগুলো সব মানে মানে যারা আর কি শিক্ষার কোনো জানে না, শিক্ষা জানে না, তাদের সব নিয়ে আজকের স্কুলে তাদের ভর্তি করেছে। আর দেখুন যারা শিক্ষিত সব ছেলেরা পাস করে বসে আছে, তাদের চাকরি নিয়ে খেলা মেলা এই হচ্ছে, নানা রকম করছে। হ্যাঁ, আর যাই সব নেতাদের ধরতে আর কোটি কোটি টাকা বেরোচ্ছে। আর জমি 400-500 বিঘে করে, সব 600 বিঘে করে জমি বেরোচ্ছে। কি হচ্ছে পশ্চিমবঙ্গে আমরা নিজেরাই জানি। আমার মনে হচ্ছে এটা নোবেল প্রাইজ দেওয়া উচিত মমতা ব্যানার্জিকে, আমার মনে হয়। ঠিক, আমি বুঝতে পারলাম আপনি যেটা বললেন। অনেক ধন্যবাদ জানাই দর্শক বন্ধু টেলিফোন করে যেটা বলছেন, মানে সত্যি তিনি আশঙ্কিত আগামী সময়টার জন্য। দর্শক বন্ধু দূরাভাষ থেকে রয়েছেন, ভিডিও কলে রয়েছেন, কথা বলি। নমস্কার। নমস্কার মণিময়দা। হ্যাঁ, যেটা বলছি, শঙ্করকে আজকে ধরা হয়েছে যে 14 দিনের জেল হেফাজত, এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূলের যে নেতা থেকে শুরু করে পৌরসভা থেকে সাংসদ থেকে শুরু করে ওদিকে বসিরহাটের যে সাংসদ নুসরাত জাহানকে ওই আবাসন কেলেঙ্কারিতেও ডাকছে। এরকম ব্যাপারটা হচ্ছে পুরোপুরি যে শাসক দল তৃণমূল, সেই সঙ্গে যাদের মন্ত্রী থেকে শুরু করে কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ এমপি, মানে পুরোপুরি একটা সংস্কৃতি, এরা যে দুর্নীতি সংস্কৃতিটা তৈরি করেছে পশ্চিমবঙ্গে, তাতে আগামী দিনের যে ভবিষ্যৎটা পুরোপুরি কোথায় যাবে সেটাই বলা মুশকিল। আর এই যিনি প্রথম কলার বিমল চট্টোপাধ্যায় বাবু, তার অজ্ঞতা, তার দুঃখ, সবচেয়ে যেটা দুঃখ সেটা তার পরিবার কেউ হয়তো সরকারি চাকরি করে না। সরকারি চাকরি করলে তার দিকটা একটু আলাদা রকম হতো, তার চিন্তা ভাবনাটা আলাদা হতো। কারণ ডিএর যে জন্য যে বরাদ্দ টাকা সারা ভারতবর্ষের বুকে একই রকম থাকা দরকার, কারণ একই রকম প্রাইস সূচক, একই রকম ইন্ডেক্স, একই রকম ভাতা, একই রকম বেতন কাঠামো, সবকিছু থাকা দরকার। কারণ যারা সরকারি কর্মচারী করে যথেষ্ট পরীক্ষা দিয়ে যথেষ্ট ভাবে তারা এখানে এগিয়ে যায়, এবং 1 বছর ধরে যে ডি আন্দোলন চলছে, সেই ডি আন্দোলনে তারাই তো সরকারের মেন কাজটা পরিচালনা করেন, রাজ্য সরকারি কর্মচারীরা। এর থেকে আর বড় কি হতে পারে? ব্যাপারটা হচ্ছে বিমল চট্টোপাধ্যায়ের মতো তৃণমূলের লোকেরা খুশি এই যে ডিএ দেয় না, তো ডিএ যে বঞ্চনা, এই বঞ্চনাটাকে নিয়েও তারা একটা মানে সাধারণ জনগণকে, দেখো সরকারি কর্মচারী বা যারা শিক্ষক, তাদের আমরা কি ডিএ তে বঞ্চিত করে এই টাকা দিয়ে তোমাদের আমরা পুষছি, আমরা তোমাদের সাহায্য করছি। ধরুন ট্যাব, একাদশ দ্বাদশ শ্রেণীর ছাত্রদের জন্য ট্যাবটা কি খুব জরুরি। এই ট্যাব দিয়ে কি হচ্ছে, আমাদের যারা আমি একটা স্কুলে দেখলাম যে তাদের বুক লিস্টে 5 জন স্থায়ী শিক্ষক, অথচ ছাত্র 1000। আর একটা পাশের স্কুল 2000 ছাত্র, 5 জন স্থায়ী শিক্ষক, আর যা কিছু আছে অস্থায়ী 2-4 জন শিক্ষক আছে। তাহলে প্রতিদিন ক্লাস হয় না, কাউকে ছুটি দিতে হয়। তো ট্যাবটা জরুরি, সাইকেলটা জরুরি। আমার মেয়ের সাইকেল আছে, আমার ছেলের সাইকেল আছে, আমার ছেলে মেয়েকে সাইকেল লাগবে কেন? আমার বাড়ি থেকে স্কুলের দূরত্ব মাত্র 2 মিনিটের,
আমাকে সাইকেল দেবে কেন? এইরকম যে ভাবনা, সরকারি ভাবনা, এই যে যার সঙ্গে জড়িত আছে যে 75-25 ভাগের, সেখানে সরকার এই যে দায়িত্ব, আমি এই দিচ্ছি, শিল্পশ্রী করছি, ঐক্যশ্রী করছি, আমি স্বাস্থ্যসাথী দিচ্ছি, এবং সেই সঙ্গে সঙ্গে আজকে মাধ্যমিকের ছাত্র যেভাবে কমে যাচ্ছে তা তো উদ্বেগের বিষয়। 8200-এর বেশি স্কুল আজকে উঠে যাবে। কেন উঠে যাবে? একদিকে করোনার সময়ে স্কুলগুলোকে বন্ধ রেখে বেসরকারি স্কুলগুলোকে চালিয়ে কি করেছে, আজকে পাড়ায় পাড়ায় গজিয়ে উঠছে বেসরকারি স্কুল, অথচ সরকারি স্কুলের আজকে তালা পড়তে যাচ্ছে, ছাত্র সংখ্যা ঢুকছে, সেই অবস্থাগুলো সরাসরি সারা পশ্চিমবঙ্গের অবস্থা আজকে খারাপ মনে হয়। সত্যি দাদা, আপনি যে বিষয়টা উল্লেখ করলেন, অনেক ধন্যবাদ জানাই আপনাকে। দেখুন, একদিকে তো এই পরিস্থিতি আছেই, তো অন্যদিকে আরো অনেক অন্যান্য পরিস্থিতিগুলো লক্ষণীয়। বিশেষ করে যেটা দর্শক বন্ধুরা বলছেন, তার আরো একজন কলার রয়েছেন, কথা বলবার চেষ্টা করব। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার, শোনা যাচ্ছে না? সম্ভবত দর্শক বন্ধু যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। বেশ, যেটা বলবার চেষ্টা করছিলাম, দেখুন একদিকে তো একাধারে এই পরিস্থিতি রয়েছেই, তার সঙ্গে যে আরো কত নানানবিধ পরিস্থিতি রয়েছে, আমি একে একে আসবো, যদি সময় পাই তুল্যমূল্য অবশ্যই টানবার চেষ্টা করব। তবে তার আগে যেটা বলছিলাম আপনাদেরকে, যে আজকেও শঙ্করাঢ্য বিস্ফোরক কিছু বক্তব্য রেখেছেন। কি সেগুলো দেখুন। রেশন বন্টন দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেপ্তার বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য। শঙ্করের গ্রেপ্তারের পর থেকে ইডির তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। 14 দিনের ইডি হেফাজত শেষে শনিবার ইডির বিশেষ আদালতে পেশ করা হলো ধৃত শঙ্করাঢ্যকে। স্বাস্থ্য পরীক্ষার পর আদালত প্রবেশের আগে সাংবাদিকদের মুখোমুখি হতেই একের পর এক বিস্ফোরক মন্তব্য বালু ঘনিষ্ঠ শঙ্করের, যা নিয়ে ইতিমধ্যেই তুঙ্গে জল্পনা। গত সোমবার মার্কুইজ স্ট্রিটের ফরেক্স কোম্পানিতে ইডির তল্লাশি অভিযানে উদ্ধার হওয়া প্রায় 8.5 লক্ষ টাকা নিজের বলে এদিন দাবি অভিযুক্তের। শঙ্করের সাফ জবাব, ওই টাকা আমার কারেন্সি। তদন্তের সাথে যাকে খুশি ডাকতে পারে তদন্ত এজেন্সি। কিসের সংস্থা টাকা? 8.5 লাখ টাকা যেটা পেয়েছে বলা হচ্ছে, আমার কারেন্সির দোকান পাবে না। তদন্তে উঠে আসা তথ্যের পরিপ্রেক্ষিতে শঙ্করের নামের সঙ্গে প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম জুড়ে যাওয়ার তত্ত্বকেও মানতে নারাজ শঙ্কর। তার স্পষ্ট দাবি, যদি সত্যি তার সঙ্গে ভালো সম্পর্ক হবে তাহলে কাউন্সিলরের টিকিট কেন দিলেন না? সঙ্গে যদি এত ভালো সম্পর্ক থাকবে, আমারে কেন কাউন্সিলর টিকিট দিল না, চেয়ারম্যান থেকে কেন উনি ছড়ালেন? শুধু তাই নয়, রেশনে কি কোনো দুর্নীতি হয়েছিল সেই বিষয়ে স্পষ্ট জবাব দিতে নারাজ শঙ্কর। বনগাঁর প্রাক্তন চেয়ারম্যানের সোজাসুজি জবাব, শঙ্করাঢ্য কোনো রেশন ডিলার নয়, দুর্নীতির মাথায় কি আছে সেটাও তদন্ত করে দেখুক ইডি। দুর্নীতি হয়েছে না? আমার কোনো রেশনের ডিলার নেই, আমি কোনো মিলার না। মাথাকে মনে করেন কি, যদি হয়ে থাকে কে করেছে জানি, সেটা তদন্তকারী এজেন্সি। প্রসঙ্গত, ফরেক্স প্রাইভেট লিমিটেডের বিরুদ্ধে এপিএমই আইনে মামলা রুজু করেছিল ইডি। সূত্রের খবর, এই সংস্থার ব্যাংক অ্যাকাউন্টে 2700 কোটি টাকার সন্ধান মিলেছে ইডির। বিগত 2 থেকে 3 বছর ধরে এই অর্থ নগদে অ্যাকাউন্টে জমা পড়েছিল। মার্কুইজ স্ট্রিটের দপ্তরের ব্যাংক ডিটেলস থেকে জানা গিয়েছে, এই কোম্পানির যে নগদ অর্থের সন্ধান পাওয়া গিয়েছে তা আসলে বিদেশি মুদ্রা। দুর্নীতির সেই কালো টাকা মূলত ডলার এবং ইউরোতে পরিবর্তন করা হয়েছিল বলেই দাবি কেন্দ্রীয় গোয়েন্দা মহলের। আগামী দিনে এটি গোয়েন্দাদের তৎপরতায় দুর্নীতির ঝুলি থেকে কোন কোন সত্য বেরিয়ে আসে সেটাই এখন দেখার। অন্যদিকে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে যে কথা বলা হচ্ছে, সেটাও ফের একবার উড়িয়ে দিলেন শঙ্করাঢ্য স্বয়ং। তিনি বলেন, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যদি এতই ভালো সম্পর্ক থাকবে, তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক কেন তাকে পুরো নির্বাচনে কাউন্সিলরের টিকিট দিল না? ফলে তার সঙ্গে তার ঘনিষ্ঠতার যে কথা তোলা হচ্ছে, সেটা কার্যত উড়িয়ে দিলেন শঙ্করাঢ্য। ক্যামেরায় মদন সরকারের সঙ্গে মফিজুল ইসলাম, ক্যালকাটা নিউজ, কলকাতা। দেখুন, এটা থেকেও না একটা বিষয় স্পষ্ট হচ্ছে, দুর্নীতির যে মাথা আছে সেটা কটা বা কে বা কারা আছে, যে সেটা কিন্তু অন্ততপক্ষে শঙ্করাঢ্যর মন্তব্য থেকে অনেকটা পরিষ্কার। এখন অবশ্যই তদন্তকারীরা তারা তদন্ত করে বার করবেন সেই মাথা কে বা কারা বা কটা, কিন্তু পরিচালনা যে হয়েছে সেটা কিন্তু স্পষ্ট। এখন তার মাধ্যম তো নয়, অনেক হবে। এখন যে মাধ্যমগুলোতে তদন্তকারীরা তারা ধরছেন একে একে এরপর আরও যে কত না কি রয়েছে, অবশেষে সেই মাথারা বা সেই মাথাদের বা সেই মাথাকে গ্রেপ্তার, আটক, তদন্তের স্বার্থে করা যাবে। এখন সেটাই রাজ্যের সাধারণ মানুষ তারাও
মনে করছেন যে সেই সময়টা কবে হতে পারে। চলুন, দর্শক বন্ধুরা রয়েছেন, টেলিফোন নিচ্ছি আমরা। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ নমস্কার মণিময় বাবু। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আমি আউসগ্রাম থেকে বংশী ঘোষ বলছি। হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে প্রথম কলার বলে যাচ্ছিলেন, তো আমি বলছি আমার অভিজ্ঞতা থেকে যে যখন তৃণমূল দল ক্ষমতায় থাকবে না তখন ওই দালালরা তাদের পরিচয় দিতে লজ্জা পাবে যে আমরা তৃণমূল করেছি, এইটা বলতে ওরা ওনাদের লজ্জা হবে। সেই সময় আসন্ন। পুলিশ শাহজাহানকে ধরতে পারছে না, উনি বললেন যে পুলিশ ব্যর্থ। তা পুলিশ ব্যর্থ যদি হয় তাহলে পুলিশ মন্ত্রী কে? তাহলে আপনার নেত্রী, তাহলে উনি ব্যর্থ সেটা বলুন। যে পুলিশ মন্ত্রী সে ব্যর্থ, তার মানে আপনার সরকার ব্যর্থ, এটা বলতে পারছেন না। আর দিয়ে আন্দোলনকারীরা তাদের হকের দাবি, আপনারা তো গাত্রদাহ কেন? আপনি কি বাঁ হাত দিয়ে কিছু পাচ্ছেন? দালালি করে কিছু পাচ্ছেন কি? তাই তাদের গুণগান করছেন, সত্যকে ঢাকছেন, শাক দিয়ে মাছ দেখা যাবে না। তাহলে যাদের দিয়ে এই পাওনা দিয়ে হকের দাবি, এই টাকা নিয়ে লক্ষ্মী ভান্ডার অমুক তমুক তারা দিয়ে দিচ্ছে, যতগুলো দিচ্ছে সমস্ত এই কর্মচারীদের টাকা মেরে দিয়ে দিচ্ছে। এটা বলুন, আপনি লিখে নিন এটা, যে হকের দাবি যাদের তাদের পেটের ভাত তাদের চোখের জল তারা চুরি করছে। এটা তো ডেফিনেটলি বসে আছে চাকরি প্রার্থীরা, এটা তো পাহাড় পার্থ। তা সেখানে যার এই টাকাগুলো কোথা থেকে এলো? ওরা তো চোখে দেখতে পাচ্ছেন, ওরা দোষী নয়। বলতে লজ্জা লাগছে না আপনাদের যে তারা কেন বছরের পর বছর জেলে থাকবে? তিহার জেলে এখনো পর্যন্ত একজন আটকে আছে, বাংলার বাঘ, আপনারা তাদেরকে বাঘ বলেন। আর এসএসকেএম নিয়ে কিছু মন্তব্য আছে নাকি? এসএসকেএম নিয়ে কিছু মন্তব্য করবেন? যাকেই মোটামুটি গ্রেপ্তার করা হয় সেই খালি বলে আমার শারীরিক অসুস্থতা এবং এসএসকেএম সেখানে যেতে চাই, ভর্তি হতে চাই। হ্যাঁ হ্যাঁ, ওই তো ওদের হসপিটাল একটা তো বুক করাই আছে। ওনারা এমন ভাবে ভান করছেন, যখন হসপিটাল থেকে বেরিয়ে যায় তার আগে কিন্তু শরীর ভালো, যখনই জেলে যায় তখনই তাদের অসুস্থ হয়ে যায়। বালুকে দেখে তো যা হয়েছে, দেখছে তো কঙ্কালসার হবে। হ্যাঁ, সুদীপ বন্দ্যোপাধ্যায়কে দেখেছিলাম, সব একই অবস্থা। আর এই যে কুণাল ঘোষ চোর, ওই কুণাল ঘোষ চোর, এটা কিন্তু একদম পরিষ্কার ওই তৃণমূল দলকেও ধ্বংস করার জন্য আছে। আচ্ছা আচ্ছা, ও কিন্তু তৃণমূল দলটাকে ধ্বংস করার জন্য ওখানে ও আছে। নইলে যে বলে মমতা মানে সুবিধাভোগী, হ্যাঁ মনে আছে সেই দিনগুলো। দালাল বাবু, আপনি যে প্রথম কলারকে বলছি, আপনি তো দেখেছিলেন সব, তা অস্বীকার করছেন। ঠিক আছে, শাক দিয়ে মাছ ঢাকা যাবে না। কিছুদিন পর যখন এই সরকারটা থাকবে না, মানুষ যখন দূরে ছুড়ে ফেলে দেবে, তখন আপনি বলবেন আমি তৃণমূল করি না। লিখে নেন আপনি তখন বলবেন আমি তৃণমূল করি নাই বা করতাম না। ঠিক, আমি অনেক ধন্যবাদ জানাই আপনাকে। আপনি যে বিষয়টা বললেন, দেখুন শাক দিয়ে সত্যি মাছ ঢাকার চেষ্টা করে তো লাভ নেই, বৃথা চেষ্টা, সবটাই তো ওপেন। এবং মানে যাই হোক, আমি আসছি, আরো দর্শক বন্ধুরা রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ নমস্কার। আসামের শিলচর থেকে বলছি, মনীষ দেব। হ্যাঁ বলুন। মনীষ দেব বলছি। বলুন। আপনাদের অনুষ্ঠানের মান না অনেক ভালো। আমরা এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম ছেড়ে আপনাদের প্রোগ্রামটা দেখতে থাকি, আসামে থেকেও। থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, কিন্তু কিছু কিছু কলার আছেন ওই বিমল চট্টোপাধ্যায়ের মতো, এরা ঢুকে না অনুষ্ঠানের তালটা কেটে দেন দাদা। হ্যাঁ, আমরা ওইসব এন্টারটেইনমেন্ট প্রোগ্রাম না দেখো আপনাদের সুন্দর প্রোগ্রাম দেখি। অনেক ভালো ভালো কলার আছেন, ওদের বক্তব্য শুনে যুক্তিগ্রাহ্য হলে ও শঙ্কর চ্যাটার্জিও বলতে পারেন, কিন্তু উনি একদম তাল কেটে দেন অনুষ্ঠানের। উনার মতো সারমেয় সন্তানদের কলটা নেবেন না দাদা, অনুষ্ঠানের মানটা নষ্ট করবেন না প্লিজ, এইটুকুই বলার ছিল। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে মনীশবাবু টেলিফোন করে যেটা বললেন। তবে মনীশবাবু বা অন্যান্য দর্শক বন্ধু যারা রয়েছেন, দেখুন আমাদেরও মনে হয় যে মানে যার হয়ে সাফাই দিচ্ছেন, কি সাফাই দিচ্ছেন সবটা তো মানুষ বুঝতে পারছেন, কিন্তু এরপর সাফাইটার কি হতে পারে, যেটা প্রথম দর্শক বন্ধু তিনি দেওয়ার চেষ্টা করেছেন। ঠিক আছে, তিনি তার ওপিনিয়ন দিয়েছেন, সবার জন্যই এই অনুষ্ঠান, সবার জন্যই এই প্ল্যাটফর্ম দিন, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। কিন্তু দর্শক বন্ধুরাও খাপ্পা হন, তারা বলছেন যে সবটাই তো দেখতে পাচ্ছেন, তারপরে এই কথাগুলো বলেন কিভাবে? এটাও তো সত্যি, এটাও তো ফ্যাক্ট। চলুন আমরা অন্যান্য দর্শক বন্ধুরাও তারাও তাদের
মতামত দিচ্ছেন। মনীশবাবুদের মতন আরও অন্যান্য দর্শক বন্ধুরা তারাও তাদের বক্তব্য রাখছেন। আমরা যেটা মানে কুণালবাবুর সম্বন্ধে কথা হচ্ছিল, কুণাল ঘোষকে নিয়ে অনেকে অনেক ধরনের মন্তব্য করছিলেন। আমি একটু শঙ্করাড্ডের প্রসঙ্গে কুণাল ঘোষের মন্তব্য শোনাবো আপনাদেরকে, শুনুন কি বলছেন তিনি। এটা নিয়ে কোনো মন্তব্য করব না, কারণ এটার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, এটা কোনো দলের বিষয় নয়। কোনো একটা বিষয়ে তদন্ত চলছে, কোর্ট চত্বরে কে কি মন্তব্য করছেন তার উপর দাঁড়িয়ে কোনো মন্তব্য হয় না। দেখুন, কে কাকে পেন দিয়েছে, কাগজ দিয়েছে, কে কাকে প্রেমপত্র পাঠিয়েছে, কে ফরেক্স কোম্পানির মধ্যে দিয়ে কয়েক হাজার কোটি টাকা বাইরে পাঠিয়ে দিয়েছে, আর কে দলের কাকে টিকিট দিয়েছে টিকিট দেয়নি বিতর্কের বিষয় এটা নয়। কার পকেটে গেছে তার থেকে বড় কথা হলো টাকাটা কাদের পকেট থেকে গেছে, কাদের গ্রাস চুরি করে আজকে 20,000 কোটি টাকা বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং একা এই শঙ্করাঢ্যের পক্ষে এত বড় লুট বাস্তবায়িত করা সম্ভব ছিল না। তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্বের অনুমোদন ছাড়া এটা সম্ভব হয়নি। দেখুন, তৃণমূল কংগ্রেসের এক একজন নেতার যে বিপুল পরিমাণ সম্পত্তি পাওয়া যাচ্ছে, এই সম্পত্তির হিসেব নিতে গিয়ে ইডি হাঁপিয়ে যাচ্ছে। বাংলার মানুষও দেখছে এই গরিব বাংলায় এত বড় বড় লোক বাঙালি নেতা, আমরাও দেখছি, আমাদেরও গর্ব হচ্ছে মা একদিক থেকে, যেটা চুরি করেছে বটে কিন্তু খানদানি চোর আর কি, বড় বড় চুরি করেছে। তো জ্যোতিপ্রিয় মল্লিকের সাথে তার কি সম্পর্ক সেই তো ভগবানই জানে, বা আগামী দিনে তদন্তে বেরোবে। সত্যি তো অভিযোগটা এমনটাই, কাকে ছেড়ে কাকে ধরবেন তদন্তকারীরাও পিছপা হচ্ছেন বা মাঝে মাঝে ভেবে উঠতে পারছেন না। এত বড় দুর্নীতি এবং তাতে এত অংশ বা এতটা পরিমাণ জড়িত রয়েছে, তাতে এক একজন করে করে তারপর যে কে, এরপর যে কে, এটাই এখন সবথেকে বড় তদন্তকারীদের মাথা ব্যথার বিষয়। তদন্ত কতদিন এগোবে, কত দিন ধরে এগোবে, তারপর সেই মাথা কে বা কারা বা কটা মাথা নাকি একটাই মাথা, এই মাথাগুলো এখন বড় প্রশ্নের জায়গা। সাধারণ মানুষও প্রশ্ন খোঁজবার চেষ্টা করছেন, উত্তর তাদের ক্ষেত্রেও অজানা। এখন তদন্তকারীরা তদন্ত কত দ্রুত এগিয়ে নিয়ে যান, আগামী সময়টাতে তারা পৌঁছতে পারেন সেই মাথার দিকে, সেটা কিন্তু অবশ্যই আমরাও নজরে রাখছি। কিন্তু প্রশ্নের জায়গাটা এটা যে এ রাজ্যের এই শাসক দলের একে একে যা অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তাতে তো বড় প্রশ্নটা উঠছেই। মানে প্রত্যেকটা পদক্ষেপে আপনি দেখুন না প্রশ্নের জায়গাটা কতটা বড়। নমস্কার, কে রয়েছেন? হ্যালো হ্যালো, নমস্কার দাদা, কে বলছেন? হ্যাঁ, আমি রতন বলছি। আচ্ছা, বলুন। কল্যাণী থেকে। বলুন বলুন। হ্যালো, আমি শুনতে পাচ্ছি, বলুন আপনি। কথাটা কেটে কেটে যাচ্ছে। আপনি টেলিভিশনের সাউন্ডটা একদম শূন্য করে দিন, না হলে অসুবিধা হবে কথা শুনতে। হ্যাঁ, বলুন। হ্যালো, হ্যাঁ বলছি দাদা, একটু হ্যালো, না যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমি আরও একবার অনুরোধ করব, যারা টেলিফোন করছেন, অডিও কল করছেন, তাদের ক্ষেত্রে টেলিভিশনের সাউন্ডটা একদম শূন্য করে দেবেন। ভিডিও কলে রয়েছেন, দূরাভাষ থেকে রয়েছেন দর্শক বন্ধু, নমস্কার। নমস্কার মণিময়দা। নমস্কার, হালদার বলছি। বলুন বলুন। দেখুন মণিময়দা, বাংলা একটা প্রবাদ আছে, চোরের মায়ের বড় গলা। কিছুক্ষণ আগে ভদ্রলোক বাইট দিচ্ছিলেন তৃণমূলের পক্ষ থেকে। সারদার সবচেয়ে বেনিফিশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, ভাবতে অবাক লাগে, সেই মানুষ আবার দলের এই তৃণমূল কোম্পানির সভাপতি হয়েছেন। অনুষ্ঠানের শুরুতে চট্টোপাধ্যায়ও বলে গেলেন, উনিও মনে হয় কাঠের চশমা পরে থাকেন এই মুহূর্তে, হয়তো বকরা টকরা পান। টিএমসি একটি কোম্পানি, সেই কোম্পানির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মণিময়দা। দেখুন মণিময়দা, বাকিপুর সহ এবং খাদ্য দুর্নীতির, চাকরি দুর্নীতিতে টপ টু বটম অব্দি সবাই সব জানে। কত হাজার কোটি টাকার দুর্নীতি তৃণমূল সেটাও জানে। কিন্তু মণিময়দা, এরা যে চুরি করবে এই পরিকল্পনা নিয়ে রাজ্যে একটা পরিবর্তনের নামে একটা সরকার এসেছিলেন তৃণমূল পরিচালিত, কিন্তু এরা যে এত বড় দুর্নীতি করবে যে সরকারটার বৈঠক করতে গেলে 6 মাসের মধ্যে আমার মনে হয় তেহার জেল এবং আমাদের প্রেসিডেন্সি জেলে ক্যাবিনেটটা বসবে তেহার এবং প্রেসিডেন্সি জেলে। দেখুন মণিময়দা, আমাদের লজ্জা লাগে। আমি একটি দল করি তো, কারণ দীর্ঘ 34 বছরের শাসন ক্ষমতায় অনেক ভুল ত্রুটির মধ্য দিয়ে সরকার চলেছে, ভুল স্বীকার করেছে। দেখুন, এরা যে 15 বছর চলছে, এরা যে এত দুর্নীতি করেছে, আমার রাজ্যের রানিং মন্ত্রীও জেল খাটছে, এমএলএরা জেল খাটছে, এক ভদ্রলোক জেল খেটে এসে টিভি। কিন্তু বীরেন বাবু, আপনি তো ডেফিনেটলি ডিফারেন্ট রাজনৈতিক দল করেন, কিন্তু এজেন্ডাটা না আমরা বুঝতে পারছি না। মানে আপনি যেই রাজনৈতিক দল করুন না কেন, বিজেপি আমি ছেড়ে দিলে আপনি করেন না, অন্য যে রাজনৈতিক দল আপনি করছেন, এই INDI জোটটা সম্বন্ধে আমি বুঝতে পারছি না। বাংলার মানুষকে কি বোঝাবেন বলুন তো?
সেই তো শাসক দলের সঙ্গেই তো আপনাদেরকে চলতে হচ্ছে দেশের মাটিতে। দেখুন মণিময়দা এবার আমার প্রশ্নের আপনার উত্তরটা দিই। আইএনডিএ জোট আমাদের দলের তরফ থেকে পরিষ্কার কথা, আইএনডিএ জোটে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে কোনো তৃণমূলের সঙ্গে কোনো সমঝোতা হবে না। কি করে হয় এটা আমি এটাই বুঝতে পারছি না, এটা সম্ভবটা কি করে? আপনি বলছেন এটা, কিন্তু আপনাদের তো শরিক দল। কে শরিক দল? কে বলেছে? তৃণমূল কংগ্রেস। কোন সরকারি ভাবে কি আমার দল কি কোনো সরকারি ভাবে ঘোষণা করেছে? দেখুন মণিময়দা, এই গিমিকটা চলবে, এই মানুষকে ভুল বোঝানো চলবে পশ্চিম বাংলায় এবং গোটা ভারতবর্ষ ব্যাপী। দেখুন মণিময়দা, কেউ কাউকে ডাকে না, অনেকে যেতে যান। মুখ্যমন্ত্রী আপনি গেছেন, আপনি আপনার পিঠ বাঁচাতে গেছেন। আইএনডিএ জোট কোথায় কি হবে আমি জানি না, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে যে চোরদের সঙ্গে যে বামপন্থীরা থাকবে না, সেটা আরেকবার স্পষ্ট হয়েছে আমাদের রাজ্য কমিটি থেকে। কেন্দ্র কমিটি, তার আগে কেন্দ্র কমিটি হয়েছে, তারপরে রাজ্য কমিটি হয়েছে। দেখুন মণিময়দা, ভাবতে অবাক লাগে জানেন তো, যে অনেকে বলছেন যারা তৃণমূল পন্থী যে আমাদের সঙ্গে বামেদের জোট হচ্ছে, তারা কিন্তু প্রত্যন্তর জবাব পেয়ে যাচ্ছে। দেখুন মণিময়দা, কখনোই সম্ভব না, তেলে আর জলে মিশ খাবে না। কারণ বলি এই যে আমি বুঝলাম বীরেন বাবু, কিন্তু আমার এটাও প্রশ্নের জায়গা, আমি ধন্যবাদ জানাই আপনাকে, আমার এটাও প্রশ্নের জায়গা, বাংলার মানুষও কিন্তু বাম এবং কংগ্রেস কাউকে কিন্তু সেভাবে এখন পর্যন্ত, মানে আমরা দেখতে পাচ্ছি যা তাদের তৃণমূল কংগ্রেস এবং বিজেপি বিরোধী রাজনৈতিক দল হিসেবে এদেরই অবস্থানটা আমরা দেখতে পাচ্ছি। বাম এবং কংগ্রেসের অবস্থানটা কিন্তু এটা তথৈবচ অবস্থায় পড়ে রয়েছে। যাই হোক, পরিবর্তন কি হবে কি না হবে সেটা তো আগামী সময় বলবে, কিন্তু এই জায়গায় দাঁড়িয়ে মাঝে মাঝে সেটিং তত্ত্ব মাঝে মাঝে আসে, এটা নিয়ে আলোচনা করবার ডেফিনেটলি আগামী সময় আরও চেষ্টা করবো আমরা। তবে আজকে যেহেতু সময়টা একদমই শেষ, তাই বাংলার মানুষের এই রায়টা আগামী সময় কোন জায়গায় যাবে তার দিকে আমাদের নজর থাকবে। আগামী দিনের অনুষ্ঠানে আমরা অবশ্যই আলোচনার বিষয়বস্তু হিসেবে নিয়ে আসবো। আপাতত এখানেই শেষ করছি। শুভরাত্রি। আজ সারাদিন।